এখানে অনেক তো মানে বাগান যে কারণে হচ্ছে আমাদের এই যে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আব্বা দেখেন ও হ্যাঁ অনেক বড় আরে বাবা হ্যাঁ ওই যে এখন কত হচ্ছে এদিকে পুকুরে ছিলাম এটার মধ্যে আগুন ধরা ধরিয়ে ঠিক আছে আগুন ধরে হচ্ছে এখানে দিবে তারপরে না কিভাবে করবেন বলেন তো একটু ভিজা পাতা আগুন লাগবে কি দিবেন ধোঁয়া বানাইবো ধোঁয়া আর কি মানে ধোঁয়া হ্যাঁ ধোঁয়া হ্যাঁ আর প্রস্তুতি নিচ্ছে একজন এক এক ভাবে যে কে কিভাবে উঠবে সেটা আচ্ছা এটাতে কি হইছে মধু হ্যাঁ মধু হইছে মধু শাক কাটার জন্য কাশি ব্যবহার করতে হবে কিছু দোয়া ব্যবহার করতে হবে আপনারা বলেন যে এগুলা করতে কি কি ব্যবহার করা হয় এটা ব্যবহার মনে দুলা বন্ধে একটা বেডি বানাই হ্যাঁ বেডিটা বানায়া হ্যাঁ আমরা বালতি কাশি নিয়া রশি লাগায়া গাছে উঠি উঠার পরে মৌমাছি গুলা সরাই মৌমাছি সরাইয়া সুন্দর করে দাদা ঘরটা কাটতে হলাইয়া কিন্তু অনেক সময় নাকি উঠার পর বোঝা যায় মধু হয়নি আপনারা কিভাবে বুঝতে পারেন যে মধু হয়েছে মানে এই যে মধু কুমড়া দেখতে হয় বুঝতে পারি যে আগে কিন্তু কুমড়া ফুলা দেখে বোঝা যায় যে এখানে মধু রাখছে মানে ওরা এত পরিমাণ কাজ করে মধুর যে কারণে ওরা দেখলে বুঝতে পারে যে এটার ভিতরে মধু আছে আচ্ছা আমাদের এটা কয় লিটার মানে লিটার না কেজি কেজি আমি মনে করি উনি ড্রেস করতেছে কারণ ওরা কিন্তু কে একদম কামড়ায় উনি কিন্তু প্রস্তুতি নিচ্ছে এখানে আগুন দেওয়া হবে দেখো এখানে দেখো কিন্তু আমার ভয় লাগতেছে যদি এখানে আসে এই যে এখানে আগুন দিতেছে যদি কোনো কারণে ওদেরকে কামড়ায় এই জায়গা মানে এই আমি এতে মধু এই যে মহা এটা উনি মুখে লাগাচ্ছে দেখো এই যে আসল জিনিস ভূত হয়ে গেছে জালি মারে আক্রমণ করলে জালি বাজবে কিছু এটা নিরাপত্তার জন্য এটা ফুল ফোটাতে পারবো না বুঝছো ওকে উঠতেছে এই যে দেখো এই যে কাটাই লাগছে উনার কাজ হচ্ছে যে উনি হচ্ছে মৌমাছিগুলোকে মানে আগুন দিয়ে নিচে নামে আর ওদের এরা টিম আছে মানে 3 থেকে 4 জন টিম আপনি এদিক দিয়ে রূপ করেন বালতি তো এদিক দিয়ে দিতে আপনি এদিক দিয়ে হয় তারা সবকিছু নিয়ে প্রিপারেড এই যে এখন আগুন ধরা এটা দিচ্ছে হচ্ছে ধোঁয়ার জন্য যেভাবে প্রচুর পরিমাণে যদি ধোঁয়া হয় তাহলে তো অনেক দূরে চলে যাবে নিচে ধোঁয়ার জন্য দিচ্ছে এটা এই যে এখানে ওরা আরো ব্যবস্থা করতেছে আগুন জ্বালাবে এগুলা দিয়ে এখানে আগুন দেবে দিচ্ছে উনি যে হাতে গ্লাভস পরে না এখানে হাতে কামড়াবে না কার নাম কি না সামনে ভাই আপনারা কোথা থেকে আসছেন সবাই আমি আসছি নান্দেল থানা থেকে মাইমা সিং জেলা নান্দেল থানা অনেক দূর সিংরোল গ্রাম কারিগর সানমে ভাই আমিও কারিগর আচ্ছা উনি আমার উস্তাদ দুজনেই কাজ করি আমরা আচ্ছা আপনারা কি সব জায়গায় যান ধরেন কেউ বললো বাড়ি হইছে হালুয়া ঘাট ওখানেও যাবেন আমরা দেশের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে শাক কাটি বিভিন্ন জেলাতে যাই মোটরসাইকেলে দেশের বিভিন্ন জেলায় যাই আচ্ছা এটা কি আপনাদের কাজ এটাই করে আপনারা কি সারা বছর এই কাজই করেন এই কাজেই নিয়োজিত উত্তর দিকে আসার সম্ভাবনা বেশি আচ্ছা আমরা আগে আমি চলে যাব ধোয়া ধরে ধোয়া আমি ভিডিও করতে পারবো না ভয় লাগতেছে এই যে আমাদের ওই যে অনেক উপরে ভিডিও করতে পারবেন এই যে উনি কিন্তু প্রস্তুত চলে যাও আর একটা কামড় দিলে শেষ দৌড় দিব যদি ধরে তাহলে একটা দৌড় দিব এই যে ধোয়া জ্বলতেছে আমরা বসি আপনি যান ভিডিও করে হ্যাঁ শান্ত আছে ঝুলতেছে প্রায় কাছাকাছি চলে গেছে উনি অনেকটাই কষ্ট করতেছে ঝুলতেছে নাকি ভালো মতো হবে সবাই খুব প্রস্তুতি নিচ্ছে আপনারা যদি কামড়ায় আপনারা যেন আছেন দিয়ে দিচ্ছে মৌমাছির কাছে দেখেন দিয়ে দিচ্ছে কিন্তু এখন মনে করেন এটা
ছড়ায়া পরে মধুর জায়গাটা বাইর করে দেখে সুন্দর করে পরে কাটবে ও শুধু আচ্ছা যেটুকু মধু এইটুকুই কাটবো আর শাকগুলা থাকবে ও আচ্ছা আচ্ছা পরে কি আবার বাসবে মাছের কোনো ক্ষতি হবে না শাকের এক মাস পর আবার কাটতে পারবে ও আচ্ছা বালতি দিয়া তুললে লয় আপনারা এরকম সিস্টেমে করেন যেভাবে আবার এখানে বাঁধতে পারে না সবটা কাটা লাগে কিন্তু পুরোটার মধ্যে তো আর মধু থাকে না আচ্ছা মধু থাকে মধুর প্রোগ্রামে আলাদা আচ্ছা বক্সের মধ্যে ফালা যায় আর কি তাহলে আমরা নাকি এরকম সিস্টেম করে রেখে যান এটা রাখা যায় না যেটা বক্সের ভিতরে পর্যবেক্ষণ করতে ও এই যে দেয়া দিচ্ছে এই যে দেখেন বের হচ্ছে একটু প্রায় হয়ে গেছে হালকা এই জায়গায় পুকের বসবাস উঠতে রাখিয়া মনে ও অনেক শান্ত মনে হইতেছে না পোকাগুলা এখানে আছে ডিম লার্ভা এবং বাচ্চা ও ফুটায়া পরে মনে করেন পুকে পরিণত হয় ও এটাকে ইয়া করে বাবা আরে নৌকা বানিয়েছি না মানে উঠার আগে আসলে করে এনতে কি দৌড়ানি সবাই হ্যাঁ জীবন কামড় দিব না আচ্ছা আর আক্রমণ করলে সে আক্রমণ করবে আল্লাহ হচ্ছে এখানে ভিডিওটা করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তুমি দৌড়ো না 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 আমি দৌড় একজন থেকে নেই নাটকা পড়ছে কারণ দৌড় দিলে ওর এমন ভাবে কামড়াবে খুলেন ফুলেন আচ্ছা এই যে এখন মধু কাটতেছে এই যে মধু এই যে মধু এই যে কাটতেছে এই যে মধু কাটতেছে হ্যাঁ কাটতেছে আচ্ছা এই যে দেখেন এই যে মধু ছিটতে ছিটতে পড়তেছে এই যে কাটতেছে এখন মধু মধু কাটতে ফেলা হয়েছে দুই ভাগে কাট কই মধু নতুন কুমড়ি একটা এরকম শব্দ হচ্ছে মনে এনে হচ্ছে একটা ডাল আছে দেন যে চাকটা মধ্যে বাজ্যা রয়েছে হ্যাঁ ফরক বলছে নামক নামক এই যে বলতে হ্যাঁ এই সাইডে একটা ডাল বাজ্যা রয়েছে চাকটা দেখেন এটা আমাদের জঙ্গলে হইছে হ্যাঁ জঙ্গলের ভিতরে উনি বের করতেছে আমার অনেক ভয় লাগতেছে কামড় দিবে কি না 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 একটাও দিবেন আচ্ছা আচ্ছা লর এই যে মধুটা এই যে মধু এই যে দেখেন হাতের কাছে চলে এসেছে চলে এসেছে হাতের কাছে ওয়াও আমরা একটু পরে এটাকে আবার এই যে এটা হচ্ছে অরিজিনাল মধু কি মধু বলেন অরিজিনাল অরিজিনাল খাঁটি মধু হ্যাঁ यस সরাসরি চাক থেকে সংরক্ষণ করা হয়েছে অরিজিনাল খাঁটি মধু উনি কিন্তু আবার একটু প্রোডাক্ট নিয়ে করছে এই যে দেখেন আমি কিন্তু চলে যাচ্ছি কারণ ফিনিশিং দিয়ে দিবে তো অনেক কামড়াতে পারে তাই আমরা সবাই চলে যাচ্ছি ঠিক না আচ্ছা আচ্ছা আমরা আস্তে লরলেই কামড় দিবে ও আচ্ছা খুব স্লোলি যে আমরা কিন্তু খুবই আস্তে যাচ্ছি এই শুধু খালি কামড় দিতে দেয় ও আচ্ছা আর কি টার্গেট করে নাকি হ্যাঁ টার্গেট করে এরা গালা দিলে কামড় দিলে বা এই যে ফুল ফুটাইলে এই সেন্ট হয়ে যায় সেন্টের কারণে পরে সবাই তারই আক্রমণ করে ও আকর্ষণও করে তা আচ্ছা আচ্ছা সবাই কিন্তু হচ্ছে সবাই খুব দেখার জন্য যাচ্ছে এই দেখেন অনেক মানুষ একদম আমাদের বাগানের কাছে চলে আসছে এই যে উনি হচ্ছে মেন মালিক এতটুকু আমি ভাবছি বালতি ভরে যাবো মধু অনেক ভারী হয় মধু কি পরবর্তী সময় যদি আবার আরো বাঁধে তাহলে আবার পরেরটা মাস পরে বানবো আবার তো 20-25 কয়ে গেছে এই যে যে ফালতেছে দেখো উঠানা গাছটা কেরা আরাম তালাই না পুরা থাকলেও ভাঙে না আরো শক্ত হয় উনি উনি হচ্ছে তো বানছে না খালি মাথা টানছে আপনার হাতে কামড় দেয় না হাতেও কামড় দেয় না শরীরেও কামড় দেয় নাই এই যে পানি না পানি মেন মধু বের হচ্ছে দেখো আমরা কিছু শুন না ভাতিলাম তো এবার আনলে তো মধু নষ্ট হয়ে যাইবো এই জিনু যা কত শুন না শুন আমরা এই যে আমি বুত করে পাতিল দি এই যে দেখছেন অনেক সুন্দর একটা না এটা পরে আপনার ডালতে হইব শাকতে হইব শাকবা মানে সব একসাথে থাকতে শুক না তো এই জন্য কইতাছি পানি এটা তো ভিজা না দেখেন কেমন हमने देहनो डालन के और सब सिपकन के पर दाव सिपकन
কালারও খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের বাড়িতে তো অনেক ফুল আছে মনে করেন যে গেছে কৃত্রিম মানে উপায় করে মধু তৈরি করছে মানে এই যে অরিজিনাল মধু মানে গ্লাসের মধ্যে গ্লাস পানির মধ্যে দিলে তার কি গুণগত মান হৃদা লাগিয়ে এটা প্রমাণটা এখন পাইবেন। এই যে মানুষে বলে না যে মধুতে আগুন অলরেডি সবাই মধুর চাক ভাঙা দেখতে আসছে। তোমার এই দিতা হ্যাঁ তো দিব না ভালো লাগে আরেকজন একটু দেওয়া পানি দিয়ে এটা চুলা ভাতটা বয় যায় বয়া পরে পানির উপরে এই মধুরে দিবে। আচ্ছা আচ্ছা পাতিলটা দিব পাতিল মধু শুদ্ধায় পানির উপরে বইবেন মেরা ফিরে হাফে হয় না তখন হাফে মধুরে জালুয়া এমনি ভাবে ফুটি লইব ফুটি লইয়া উকের জাল দিলে গা ধয় না দুধে লাগে তখন একটা দুধের মতো একটা ফোর হইলে পরে ফোরটা শুদ্ধা নামাইয়া দিবেন জুড়াইলে বুঝুন পরে এই যে হেওলা করে না দেখি ভেন্ডি ফুল তো কেউ নেয় হ্যাঁ এর কোনো কাহিনী হয়েছে আর এটা কিন্তু অরিজিনাল বলিও আছে এই লারাটা থেকে এই মধুরে স্বাদ বেশি আমরা হেডা হ্যাঁ হেডা স্বাদ বেশি তাই মানে অনেকে আছে না দুধ স্বাদ বেশি অনেকে দুধ স্বাদ কম ও আচ্ছা এরকম পিঠা লাগতেছে তিতা লাগতেছে পান তারকা দেখেন সাইডে যেটা খাইতেছে ওরা খুব চাচ্ছে দেখেন অনেক মানুষ আসছে আজকে আমাদের এখানে হ্যাঁ তুমি দিচ্ছ দাও তুমি একটু খাইলা না এটা কোনটা খাইতাম এটা তো আমাদের কাছেরটাই এই তো দাও আচ্ছা আমি একটু খাচ্ছি একটু কাটা করো মৌমাছি কোথায় যাও না চিরজি এতটা দিছেন মধ্যে ছোট মধ্যে লাও দারুণ একবার তুমি খাইতেছো এটা ভিডিও করলা না কি মিষ্টি আবার সময় তো নাই একটু তিতকি মারবে দাও লাস্ট তিতকি আর যে এটা ওদের যেটা এটা বলি আমি তো বোয়াল বউ চাক যেখানে আমি সেখানে ওরে বাবা তাই বুঝলেন দেখেন উনি অনেক রসিক ঠিক আছে আমি অনেক মানুষ আসছে ওই জায়গায়